তুমি আসবে বলে। ওয়াও, ব্রিলিয়ান্ট প্রপোজাল। এই বলেন, তুমি তোমার এই কথাটায় কোনো আপত্তি করতে পারবি না। কিন্তু এটাও তো এক ধরনের ঋণী হওয়া, তাই না? মালিনী, আমি তোমাকে যে স্যালারি প্যাকেজটা দিতে চাইছি সেটা কিন্তু কলকাতার মধ্যে বেস্ট। যে টাকার অ্যামাউন্টটা দেব বা যে ফ্যাসিলিটিসগুলো আমরা প্রোভাইড করব সেটা কলকাতার অনেক কোম্পানি হয়তো তোমাকে দিতে পারবে না। আর ঋণের কথা কেন উঠছে? তুমি তো আমাদেরকে কোনো ফেভার করছো না। তোমার কোনো আপত্তি নেই তো নন্দিনী? আমার আপত্তি? না না, আমার কেন আপত্তি থাকবে? তুমি মালিনীকে বোঝাও নন্দিনী। মালিনী, আমার মনে হয় তোমার এই অফারটা এখন নেওয়া উচিত। তুমি নিজের কথা না ভাবলেও ভিভান, ইভান ওদের কথা ভেবে প্লিজ মালিনী। ঠিকই, এমনি আমার কাছে খুব একটা চয়েস নেই। আই এগ্রি। বেশ, তাহলে কাল থেকেই জয়েন করে নাও। রাহুল, ওকে দিয়ে জয়েনিং ফর্মালিটিসগুলো আজকে করিয়ে নিও প্লিজ। আজকে কালকে বলে হয় না? না, আজকেই। কিন্তু আন্টি, আজকে তো আমাকে বাড়ি যেতে হবে। আজ আর বাড়িতে যেও না, থেকে যাও। না না, সেটা কি করে হয়? আমি তো দাদাকে বলে আসিনি। না, জানিয়ে দাও। দেখো, দিবান তো হসপিটালে আর ইভান এই বাড়িতে। ঝুমঝুমের সাথে হ্যাপিলি আছে। যতদিন না বিমান রিলিজ হচ্ছে হসপিটাল থেকে ততদিন তুমি এখানেই থাকো না। না আন্টি, প্লিজ এটা নিয়ে জোর করবেন না। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা থাকো। কালকে সকালে আমাদের একটা ভাইটাল মিটিংও আছে, সেটা অ্যাটেন্ড করে যেও। হসপিটাল প্রজেক্টের রাহুল আর নন্দিনী ড্রিম প্রজেক্ট। আই ওয়ান্ট ইউ টু অ্যাটেন্ড দ্যাট। আমি চাই তুমি সেটা অ্যাটেন্ড করো, তুমি থাকো। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি। কালকের দিনটা সত্যি খুব ভাইটাল। আজকের দিনটা থেকে যাও মালিনী, তারপর না হয় ভেবো। ঠিক আছে, আমি তাহলে এখন একটু ইভানের কাছে যাই। সারাদিন বিমানের অপারেশন নিয়ে যা গেল, আমার বাচ্চাটাকে একটু সময় দিতে পারলাম না। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আলটিমেটলি হয়তো দেখবে থ্যাংক ইউটা আমি তোমাকে বলছি। যাও, ইভানকে দেখে এসো। রাহুল, তুমি মালিনীকে প্রজেক্টের ইনভেস্টমেন্টের ফাইলগুলো দিয়ে দিও, ও একটু চোখ বুলিয়ে রাখবে। তুমি আর এখন এগুলো নিয়ে ভেবো না মা, রেস্ট নাও। চল চল, আসছি আন্টি, বাই। গুড নাইট। মা, আপনি খেয়ে নিন, তারপরে আপনার একটা ওষুধ আছে। নন্দিনী, কাজটা ঠিক করলাম তো? হ্যাঁ মা, নিশ্চয়ই। মালিনীর এরকম অসহায় একটা অবস্থায় আপনি ওকে যেভাবে হেল্প করলেন। আমি যা করি একটা সুদূর প্রসারী ফলের কথা ভেবেই করি নন্দিনী। আপনি ঘুমিয়ে পড়ুন মা, আমি লাইটটা অফ করে দিচ্ছি। গুড নাইট মা।